আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে 1000 মুরগির জন্য আপনার কতটুকু জায়গা লাগে। আপনি যদি লেয়ার মুরগি খাঁচার ভিতরে লালন পালন করতে চান খুবই অল্প খরচে, সেটি কিভাবে করবেন এবং এই ঘরটির জন্য আপনি কিভাবে খুব স্বল্প খরচে করতে পারবেন এক কথায়, এবং এটা কি সিস্টেমে উঠাবেন, কত ফিট বাই কত ফিট, আমি এই পুরো ভিডিওতে এই ভিডিওটি যে জুড়েই আপনাদের সঙ্গে থাকব। এবং আমি যেখানে রয়েছে এটি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা। এই সম্বন্ধে আমি খাঁচার যে বিস্তারিত এবং সুবিধা এবং অসুবিধা সব কিছু বলবো। তো দেখুন, এই ঘরটি উঠানো রয়েছে, এটি কিন্তু 80 ফিট ঘর উঠানো রয়েছে এবং পাশে কিন্তু উঠানো হয়েছে 24 ফিট, ভিতর রয়েছে 24 ফিট। এবং এই আপনার পিলার কিন্তু দিয়েছে সিমেন্টের পিলার, এবং দেখুন নিচে কিন্তু বানানো যে কিনা পিলারগুলো থাকে রেডিমেড, সেগুলো পিলার কিন্তু দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু খাঁচাও বসানো শুরু হয়েছে। তো আমি যে কথায় আসছি, এটা কিন্তু খুব একটু চালাটা কিন্তু খুব ব্যয়বহুলভাবে করানো হয়েছে, যে চালা এবং পিলারগুলো কিন্তু খুব স্বল্প খরচে দেওয়া হয়েছে। কারণ এই পিলারগুলো আপনি যদি ব্যবহার করেন, এই পিলারটি কিন্তু রয়েছে 6 ফিট 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটি কিন্তু 5.5 ফিটের মাথায় একটি করে 7.5 ফিটের মাথায় একটি করে পিলার দেওয়া রয়েছে। আপনার 85 ফিট ঘর, 85 ফিট ঘরের মধ্যে পিলার দেওয়া হয়েছে। এটি কিন্তু হচ্ছে মূল ফটক অর্থাৎ মূল দরজা, এটি কিন্তু হাঁটার পথ, এটি কিন্তু পুরোটি পুকুরের উপরে, এটি পুকুরের উপরে দেখাচ্ছি। এটি কিন্তু হচ্ছে এখানে আপনি এই সাইডে, এখান থেকে আমি 7.5 ফিট বাদ দিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে এক সাইডে আপনার মুরগি থাকবে, আপনার এদিকে মুরগি থাকবে, এদিকে কিন্তু খাদ্য কিংবা একটা থাকার যে লোক ওয়ার্কার থাকবে, পাশাপাশি কিছু ডিম এবং খাদ্য এখানে রাখা যাবে, মেডিসিন সামগ্রী। এবং এই ঘরটি দেখুন, আপনার পিলার আমি দেখাতে চাইছিলাম, আমার পিছনে রয়েছে 1টি, 2টি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অর্থাৎ 12টি পিলার রয়েছে লাস্টের মাথা সহ, এই মাথা থেকে ওই মাথা 12টা, 12 12 24। এবং এই দেখুন, এটি এখানে 2টি কিন্তু দেওয়া রয়েছে 24 4 28টা পিলার দিয়ে আপনি কিন্তু খুব সহজেই পুকুরের উপরে এরকম একটি ঘর উঠাতে পারবেন। আপনার এই পিলারগুলো দেওয়ার কারণে কিন্তু আপনি 2-4 বছর আপনার পিলার কিংবা বাঁশ, জাস্ট শুধু বাঁশটাই নষ্ট হবে, বাঁশটা খুলে ফেল দিয়ে আবার আপনি সাইড দিয়ে আরেকটা বাঁশ দিতে পারবেন। তো সিমেন্টের এই পুকুরের উপরে কিন্তু আপনার পিলার দিলে ঘরটি কিন্তু খুব স্ট্রং হবে। তো আমি এখন যাই হোক কাজের কথায় আসি। কাজের কথা হচ্ছে, এই ঘরটি উঠাতে আপনারা একটা করে পিলার উঠাতে আপনার 1000 টাকা গেছে। 1000 টাকা হলে আপনার 24টা পিলার, 28টা পিলার, 28টা পিলারে আপনার 25,000 টাকা। এবং আপনি এটা কিন্তু বাঁশ দিয়েও করতে পারবেন, আপনি কাঠ বাঁশ এগুলো দিয়ে সামগ্রী দিয়ে ঘরটা উঠাতে পারবেন। তো এখানে কিন্তু আপনার যে লোহার অ্যাঙ্গেল দিয়ে করেছে খুব সুন্দরভাবে, একে একটু ব্যয়বহুল খরচ হয়েছে। তো এটার খরচ আমি বললাম না, এটা আপনারা সবাই জানেন এবং অবগত আছেন। এবং এই ঘরটি আমি পিলারের হিসাব দিলাম আপনাদের, এবং বাঁশ এখানে কিন্তু পিলার 12টা পিলারের মধ্যে 12টা বাঁশ দেওয়া রয়েছে, খুবই একটু সামান্য খরচ। বাঁশগুলো কিন্তু আপনার মিনিমাম 2-3 বছরে কিছু হবে না। যে নিচের যে বাঁশগুলো দেখাচ্ছি, বাঁশগুলো কিন্তু যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে বাঁশগুলো দেওয়া রয়েছে, এই বাঁশগুলো কিন্তু 2-3 বছরে যাবে ইনশাআল্লাহ। তো মূলের কথা, আর একটা কথা হচ্ছে যে বাঁশগুলো দেওয়ার কারণে এটি কিন্তু খুবই স্ট্রং হয়েছে। এটি কিন্তু আরও কিন্তু দেওয়া কিছু যেত। আপনারা কিন্তু এখানে দেখুন, যেখানে সিমেন্টের যে কিনা পিলারগুলো থাকে বাজারে কিনতে পাওয়া যায় খুবই অল্প খরচে, এটি কিন্তু খুব বাঁশের থেকে একটু সাশ্রয়ী, কারণ বাঁশ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এটি কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দেখুন, তার উপর আসি যে অনেক ভাই বলে যে ভাই এখানে যে আমি খাঁচা বসাতে চাই, এখন আছি খাঁচার প্রসঙ্গে। আমি কিন্তু ঘরের প্রসঙ্গ ছেড়ে এখন খাঁচার প্রসঙ্গে যাচ্ছি। খাঁচাটা দেবেন, এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি এই যে গ্যাপ আপনার, এটি কিন্তু 24 ফিট পুরো ঘরটি, অর্থাৎ লম্বায় আছে 85 ফিট, আর ওই পিলারের গোড় থেকে এই পিলারের গোড়া পর্যন্ত আপনার রয়েছে 24 ফিট ভিতর। এটি আমরা যে হাঁটার পথটা, এটি কিন্তু বাদ দিয়েছি 2.5 ফিট, এবং তারপর যে এরকম গ্যাপটা, এই গ্যাপটা দিয়েছি 7.5 ফিট, তাহলে 10.5 ফিট।
এটি কিন্তু হচ্ছে আপনার 3.5 ফিট রয়েছে, 4 ফিট দেওয়া থাকে, কিন্তু 3.5 ফিট দিয়েছি। তাহলে 10.5 আর 3.5 14 এখানে হলো 7.5 ফিট, মানে এখানে 7.5 ফিট। এখানে কিন্তু আমরা খাঁচা অলরেডি বসা শুরু করে দিয়েছি, 7.5 ফিট লেগেছে। তাহলে 7.5 আর হচ্ছে 14 21, এবং মাঝখানে আমরা 2.5 ফিট, এই যে অপর প্রান্তে এখানে কিন্তু আমরা দিয়েছি 3 ফিট। তো এখন ঘরটা উঠাবেন, আপনি যদি কেউ ঘরটা উঠাতে চায় তাহলে পুকুরের উপরে এরকম পিলার দিয়ে ঘরটি যদি উঠানো যায়, এই রকম যদি আপনি 7.5 ফিট করে দেন তাহলে কিন্তু এটা কিন্তু বাঁশের খাঁচার জন্য। বাঁশ দিয়ে যদি কেউ খাঁচা এরকম পুকুরে বসাইতে চায় তাহলে কিন্তু 7.5 ফিট জাস্ট এই গ্যাপটা লাগবে। হ্যাঁ, আরেকটা বলি, যদি কেউ লোহার খাঁচা অর্থাৎ চায়না খাঁচা বসাতে চায়, সেক্ষেত্রে কিন্তু এটাকে 6.5 ফিট 7 ফিট লাগবে, মানে 7 ফিট হলেই চলবে, 7 ফিট হলে পারফেক্ট হবে। এটি কিন্তু মাচাটি কিন্তু আমরা দিয়েছি বাঁশ দিয়ে, যেহেতু আমি অল্প কথায় বলেছি। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার যে তল্লা বাঁশ থাকে, তল্লা বাঁশ দিয়ে। এটি কিন্তু দেখুন খুবই সুন্দর এবং স্ট্রং হয়েছে। এটি আমরা উপর হাঁটা চলাফেরা করতেছি। তো এখানে 85 ফিটের মধ্যে আপনার মুরগি আসবে 1800। এই 1800 মুরগি আসবে। এখানে কিন্তু বাঁশের খাঁচা ব্যবহার করা হয়েছে। এই বাঁশের খাঁচায় আপনার 1800 মুরগির 1,80,000 টাকা যাবে জাস্ট আপনার খাঁচার। এই খাঁচায় আপনার পানির পাত্র, খাদ্যের পাত্র, মিস্ত্রির বিল, মিস্ত্রি খাওয়া খরচ এবং A to Z সব খরচ। এটি হলে আপনার 1,80,000 টাকা হলে 2000 মুরগি পুরো সেট করা যাবে। অনেকে অনেক ধরনের কথা বলে, ভাই এটা না, আপনার 1000-এ কাজ করতে মিনিমাম 1 লক্ষ টাকা লাগবে। এবার আসি যে গ্যাপটা, এই গ্যাপটা এই লাস্টের মাথায় বাঁশ দিয়েছি। এখানে বাঁশ কিন্তু দেওয়া হয়েছে মাচার কথা বলতেছি, মাচায় দেওয়া আছে এখানে, এই রাস্তার মধ্যে দেওয়া আছে 3টা। তারপরে এই মাঝখানে যে হাঁটার গল্লি, এখানে কিন্তু দেওয়া আছে 4টা, এবং এই অপর প্রান্তে এখানে কিন্তু দেওয়া আছে 3টা। তাহলে আপনারা এখন এটা হিসাব মিটাবেন। অনেক জায়গায় কিন্তু অনেক বাঁশের অনেক মূল্য থাকে। এখানে বাঁশগুলো কিনেছি আমরা 180 টাকা, 220 টাকা করে, 220 টাকা করে কিনেছি একটা করে বাঁশ। এখানে প্রায় 85 ফিটের মধ্যে 3টি করে বাঁশ লেগেছে। তো যদি এইরকম করে খুব অল্প খরচে কোনো ভাই পুকুরের উপরে ঘর উঠাতে চান তাহলে এইভাবে উঠাবেন। এবং এখানে কিন্তু দেখুন এই যে নেটগুলো ব্যবহার করেছে, এটা কিন্তু পুকুরের উপরে নেটগুলো কিন্তু এইভাবে দেওয়া হয়েছে। এটা কিন্তু গুনার নেট দেওয়া হয়েছে। অনেক ভাই আপনারা জানেন যে বাজারে কিনতে যে এরকম একটা কিন্তু প্লাস্টিকের অর্থাৎ রশির একটা দড়ি পাওয়া যায়, মানে জাল পাওয়া যায়, নেট। এই নেট দিয়ে আপনারা দিতে পারবেন। তো নিয়ে একটু ব্যয়বহুলভাবে খরচ করেছে। তো এখানে যদি এইরকম করে কোনো ভাই ঘর উঠাতে চায় তাহলে আপনি এলাকায় যে কোথাও প্রান্তেই হোক আপনি বানিয়ে নিতে পারবেন, আপনাদের এলাকাও বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।